এক্সনেসে অ্যাকাউন্ট খোলা আর এক্সনেসে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা দুটো কিন্তু ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো কিভাবে এক্সনেস ব্রোকারে একটা রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয়। তো এক্সনেসে অ্যাকাউন্ট খোলা আর এক্সনেসে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলা দুটো কিন্তু ভিন্ন বিষয়। যেমন দেখুন, এই যে এখানে আমি এক্সনেসে অ্যাকাউন্ট খুলেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি যখন ট্রেড করব তখন আমি এরকম একটা টার্মিনালে আমি ট্রেড করব। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমার যে ট্রেডিং অ্যাকাউন্টগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট। তো আমি কি করেছি, আমি আমার MT4 টার্মিনালে ট্রেড করার জন্য, হ্যাঁ আপনি চাইলে MT5ও আপনি করতে পারেন, বাট আমি করছি MT4 টার্মিনালে। তো এই MT4 টার্মিনালে ট্রেড করার জন্য আমাকে আগে কি করতে হয়েছে, আগে আমাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি কিভাবে খুলবো, যেমনটা এইখানে আমি অ্যাকাউন্ট খুলে এই যে দেখুন এখানে আমি ট্রেড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট, এটা কোনো ডেমো অ্যাকাউন্ট না। তো আর কথা না বাড়ি এই জিনিসটা এবার আমরা সরাসরি আমরা করার জন্য আমরা চেষ্টা করি। তো এটার জন্য আপনি কি করবেন, আপনার এক্সনেস যে অ্যাকাউন্ট আছে, আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন, আপনার যেই জিমেল এবং পাসওয়ার্ড, জিমেল বা ইয়াহু যেটা হোক, আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছেন সেটার মাধ্যমে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে এটাকে আপনি একটু চেঞ্জ করে নেবেন। তো আপনার যদি অ্যামাউন্ট অনেক বড় থাকে আপনি চাইলে MT5ও আপনি ট্রেড করতে পারেন, আবার আপনি চাইলে MT4ও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। তো আপনার জন্য যেটা সুবিধা সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে MT5 আছে, নর্মালি আমি কিন্তু এখানে MT4ই আমি কিন্তু ট্রেড করছি। তো এখানে আপনাদেরকে দেখানোর স্বার্থে ধরুন আমি এখানে MT4ই সিলেক্ট করে দিলাম। তো MT4 থেকে এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রো, রয় স্প্রেড, জিরো এবং স্ট্যান্ডার্ড সেন্ট। তো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। তো ধরুন এখানে স্ট্যান্ডার্ডটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। তো এখানে আমি বেশি কিছু কথা আমি বলবো না, তো আমি স্ট্যান্ডার্ড আমি সিলেক্ট করে রাখছি। দেন হচ্ছে কি এখানে কন্টিনিউতে আপনি সিলেক্ট করবেন। কন্টিনিউতে আসার পর এখানে আছে কি ডেমো আছে, আবার রিয়েল আছে। তো আপনি যদি ডেমো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডেমো অ্যাকাউন্ট খুলে জাস্ট এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে, লিভারেজ এবং আপনি স্টার্টিং ব্যালেন্স আপনি কত রাখবেন। তো আপনারা যদি ডেমো অ্যাকাউন্ট যদি খুলতে চান, ট্রেডিং অ্যাকাউন্ট, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা $1000 উপর আপনার স্ট্যান্ডার্ড ব্যালেন্স নেবেন না। মানে ব্যাপারটা হয় কি যে আপনি চাইলে এখানে তো $1,00,000 আপনি নিতে পারেন, বাট এখানে বেশি পরিমাণে দেখতে দেখতে আমাদের সাইকোলজি একটু ভিন্ন রকম কাজ করে, তখন আমরা কম লাভে সন্তুষ্ট থাকতে পারি না। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা ডেমো অ্যাকাউন্টেও লো অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করবেন। এখানে লিভারেজ আছে এখানে অনেক বেশি, তো এখানে আমার পরামর্শ হচ্ছে লিভারেজ আপনারা কম ব্যবহার করবেন। আমি সাধারণত 100 থেকে 200 লিভারেজটা আমি ব্যবহার করি। এটা আপনারা যদি না বুঝে থাকেন আমাকে কোয়েশ্চেন করবেন, লিভারেজ জিনিসটা কি, কীভাবে কাজ করে, সেটা আমি অন্য এক ভিডিওতে আমি আলোচনা করব। কারেন্সি ইউনাইটেড স্টেটস আছে, এটাই থাকলো। অ্যাকাউন্ট নিক নেম, আপনি যদি চান আপনার এই অ্যাকাউন্টের কোনো একটা নাম দিতে সেটাও আপনি দিতে পারেন। যেমন ধরেন এইখানে আমার আগের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন ধরেন আমার এই যে অ্যাকাউন্টটা যেটা আমি ট্রেড করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে কি বিউটিফুল মাইন্ড। তো অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এখানে আমি কি দিব, এখানে কি নিজের নাম দিব না কি দিব। এখানে আপনি যা ইচ্ছা তা দেন, এটা আসলে কোনো বিষয় না। তো ধরুন এখানে আমি দিলাম, ধরেন আমার নামই আমি ধরেন দিলাম, অথবা এখানে আমি যদি এটাও লিখে দিই যে যা ইচ্ছা তাই, ধরেন আমি এটাও আমি যদি লিখে দিই কোনো সমস্যা নাই। তো এখানে আবার আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড তো নর্মালি আপনার কি 8টা থেকে 15টা ক্যারেক্টার হতে হবে, মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, এবং সেখানে আপার কেস লোয়ার কেস থাকতে হবে, মিনিমাম একটা নাম্বার থাকতে হবে, এবং অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সিম্পলি একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি, যেমন ধরেন ASDF ধরেন আমি দিচ্ছি। এখানে আমি আপার কেস দিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। এটা আমি নর্মালি পাসওয়ার্ড আমি আমার রিয়েল অ্যাকাউন্টে আমি ব্যবহার করি না, সো নেগেটিভ কোনো কিছু ট্রাই করলে লাভ নেই। ওকে, তো SDF দিলাম, অর্থাৎ কি আমার ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার দুইটাই আমার এখানে হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে নাম্বার দিব। ধরেন এখানে আমি দিলাম 1 2 আমি দিলাম, তারপর হচ্ছে ধরেন এখানে আমি স্পেশাল ক্যারেক্টার দিতে পারি, ধরেন আমি এখানে স্পেশাল ক্যারেক্টার দিলাম @ ওকে। তো এখানে আমার সবগুলোতে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো এবার আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে দিই তাহলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। ওকে, তো তারপরও এটা আমি দিই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে দেখুন আমার ডেমো ভার্সনের এখানে দেখাচ্ছে যা ইচ্ছা তাই, আমার অলরেডি কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট
ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা গেল। এবার হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্টের হিসাবে তো এখানে আছে। এবার ধরেন এবার আমি একটু রিয়েল অ্যাকাউন্ট খুলবো, হ্যাঁ। তো এই জন্য আমি আবার ওপেন নিউ অ্যাকাউন্টে গেলাম, সেখান থেকে MT5 বা MT4 যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরেন এই ক্ষেত্রে আমি MT5টা আমি সিলেক্ট করে নিলাম। তো MT5 সিলেক্ট করার পর এবার ধরেন আমি যাচ্ছি যে কি আমি একটা প্রো অ্যাকাউন্ট খুলবো, যে আমার মিনিমাম ডিপোজিট $200 প্লাস যদি হয়, ওকে। তো এই প্রো অ্যাকাউন্ট কিন্তু $200 নিচে হলে কিন্তু আপনি খুলতে পারবেন না। তো এখানে আমি প্রো অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম। প্রো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেন এখানে আমি দিচ্ছি কন্টিনিউ। তো এটা কিন্তু MT5 অ্যাকাউন্ট এটা তৈরি হচ্ছে। তো এখান থেকে আমি আমার লিভারেজটা ধরুন এখানে আমি কমিয়ে দিচ্ছি। এখানে আমি ধরে নিচ্ছি 100, যে আমি বেশি লিভারেজ আমি নিতে চাই না, ওকে। তো এখানে কারেন্সি ট্যাব এটা থাকলো। দেন এক্সিকিউশন ট্যাব, এখানে আপনি চাইলে মার্কেটও করতে পারেন, আবার আপনি চাইলে ইনস্ট্যান্টও আপনি সিলেক্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে ধরুন আমি ইনস্ট্যান্ট সিলেক্ট করে নিচ্ছি, বা আপনি মার্কেটও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ওকে। আমি মার্কেটটাই রাখছি। দেন হচ্ছে কি অ্যাকাউন্ট নিকনেম, এখানে আপনি কি রাখবেন সেটা আপনার ইচ্ছা। ধরুন এখানে আমি দিচ্ছি যে প্রো ট্রেডার, ওকে। তো প্রো ট্রেডার এখানে আমি নাম দিলাম, সমস্যা নাই। দেন এখানে আমি আমার একটা পাসওয়ার্ড এখানে আমি দিব। তো এইখানে আমি আমার ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি, সেই আগে যেরকমটা আমি দেখিয়েছিলাম যে আপার কেস, লোয়ার কেস, অ্যাটলিস্ট একটা নাম্বার এবং অ্যাটলিস্ট একটি স্পেশাল ক্যারেক্টার। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। তো এখানে বলছে অ্যাকাউন্ট পেন্ডিং, উই আর প্রিপেয়ারিং, ওকে। যাক, তারা করে ফেলেছে। তো এই যে দেখেন আমার রিয়েল অ্যাকাউন্টের বা রিয়েল লিস্টের আন্ডারে আমার একটা রিয়েল অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো আগেগুলো হচ্ছে MT4 আর এটা হচ্ছে MT5 অ্যাকাউন্ট। তো ভিডিওটা দেখতে গিয়ে আপনাদের ভিতরে যদি কোনো প্রকার কোয়েশ্চন থেকে থাকে এবং আপনি বিশেষ করে নতুন ট্রেডার হয়ে থাকলে বা ট্রেডিং শুরু করছেন বা শুরু করবেন এরকম প্ল্যান থেকে থাকলে অবশ্যই আপনার কোয়েশ্চন থাকার কথা। তো আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চন অনুযায়ী সেই বিষয়গুলোর উপর আবার ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার করতে হয়। এমনিতে উইথড্র নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। তো যাক, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, এবং আপনারাও আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও আপনারা জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।